আপনাকে জিজ্ঞেস করেছি ভাই কথাটা ভালো করে শুনে তারপর উত্তরটা দিয়েন, হ্যাঁ? কোন রেফারেন্সটা ঠিক না সেটা বলেন। যেমন উনি আপনার রেফারেন্সে আছে যে প্রফেট দাসীদের সাথে আপনি যেটা বলেন এটা সঙ্গম করত। না হ্যাঁ দাসীদের সাথে সঙ্গম করত। আচ্ছা ঠিক আছে আমরা এখন সেই দলিলটা আগে একটু বের করি তারপর আপনার সাথে আমি কথা বলি। ওয়েট এখন কথা বলেন। এখন কথা বলেন। এখন কথা বলেন না ভাই। এখন কথা বলেন না ভাই। আমরা সেই দলিলটা আগে একটু বের করি তারপর আমরা সে নিয়ে কথা বলবো। এটা হচ্ছে সুনানুন নাসাই শরীফের একটা হাদিস। সুনানুন নাসাই শরীফ ভাই স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা। এইটা হচ্ছে সুনানুন নাসাই শরীফের একটা হাদিস। হাদিস নাম্বার হচ্ছে ৩৯৬১। যদি ভাই একটু কষ্ট করে হাদিসটা একটু পড়ে শোনাইতেন আমাদেরকে। তারপর আমরা এনালাইসিস করব এটা সঠিক নাকি সঠিক না। সেটা পরে এনালাইসিস করব। আগে হাদিসটা একটু পড়েন ভাই দয়া করে। কোথা থেকে পড়বো? শুরু থেকে পড়েন একদম এই যে ৩৯৬১ নম্বর এখান থেকে পড়েন। ইব্রাহিম আবু ইউসুফ বিন মোহাম্মদ হারামি আনসার থেকে বর্তিত। তিনি বলেন রসুলুল্লাহ এর কাছে একটি বাদী ছিল যার সাথে রসুলুল্লাহ সহবাস করতেন। এতে আয়সা রাদিয়াল্লাহ আফসা রাদিয়াল্লাহ সাথে লেগে থাকতেন। পরিশেষে রসুলুল্লাহ সেই বাদীকে নিজের জন্য হারাম করে দিলেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করলেন যে নবী আপনার জন্য যা হালাল করছে তা নিজের জন্য কেন হারাম করবেন। আচ্ছা, খুব চমৎকার বলেছেন। এটা একটা সহিহ হাদিস। সহিহ হাদিসে আমরা এই জিনিসটা দেখলাম যে এটা লেখা আছে। এখন আমরা একজন আলেমের কাছ থেকে শুনি যে আলেম সাহেব কি বলেন। আমরা একটু আলেমের মুখের থেকেও আমরা এই জিনিসটা একটু ভেরিফাই করি যে আসলে জিনিসটা আসলে কতটুকু সঠিক। একটু মিজানুর রহমান আজহারীর থেকে মুখে প্রথমে তার কাছ থেকে শুনি। একটু শোনেন, হ্যাঁ? বিষ্ণুনবীর 11টা বউ ছিল। কয়টা? আর জোরে কর। 11টা বিবি ছিল। দাসী ছিল 2 জন। কয়জন? তো মোট হলো কয়জন? কয়জন? আমরা একজনের তালে অস্থির। জীবন দিয়া পালাম। মইরা যাবো। এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কি না? বিষ্ণুনবীর স্ত্রী ছিল 11 জন। দাসী ছিল 2 জন। মোট কয়জন? প্রথম বউ হচ্ছে খাদিজা। খাদিজা বিনতে খুয়াইলিদ এক নাম্বার ঠিক কি না? তারপরে আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে উমর, যায়েনব নামে 2 বউ, যায়েনব বিনতে জাহাশ, যায়েনব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতে হারিস, মাইমুনা বিনতে হারিস, উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। 11 জন বউ ছিল। সুবহানাল্লাহ। 2 জন দাসী ছিল। একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাবারিয়া, আরেকজনের নাম মারিয়া বিনতে শামাউন আল-কিবতিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে, নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারী ছিলেন, নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন। কপাল পোড়া, একটা বিয়ে বিশ্বনবী নিজের মন গড়া করে নাই। করেছেন কারা দেশে? কারা দেশে? আচ্ছা, আমরা এখান থেকে দেখতে পেলাম যে আলেমও বলল যে ২ জন দাসী ছিল। একজন হচ্ছে মারিয়া কিপ্তিয়া আরেকজন হচ্ছে রায়হানা। তো আরো আমাদের কাছে অনেক দলিল আছে, অনেক রেফারেন্স আছে, অনেক ভিডিও আছে। আমি দেখাতে পারবো একটা, একটা করে। তো আপনাকে একজন হুজুরে বলছে যে আসিফ মহিউদ্দিন যে এই যে দলিলটা দেখাইছে এই দলিলটা মিথ্যা কথা। আসলে নবী দাসীর সাথে করত না। এটা আপনার দাবি নাকি ভাই মুমিন ভাই? হ্যাঁ তিনি বলছেন যে আপনি যেভাবে বলছেন যে যুদ্ধের পরে যাদেরকে নিয়ে আসছে তাদের সাথে সহবত করতেন। না, না আপাতত আমি ওইটা নিয়ে কথা বলতেছি না। যুদ্ধের পরে ওইটা পরে আমি দেখাবো। কিন্তু এই মুহূর্তে আমি কথা বলতেছি আপনি ১ম এ বলেছেন আপনার নবী নাকি দাসীর সাথে করত না। আমি নাকি এটা দাসীর সাথে যে করত এটা নাকি আমি মিথ্যা কথা বলেছি বা আমি মিথ্যা রেফারেন্স দিয়েছি বা এই রেফারেন্স নাকি ঠিক নাই। এটা আপনি শুরুতে বলেছেন। ওই যুদ্ধ যাদেরকে নিয়ে আসতো তাদেরকে যে রেপ করত সেটা আমি পরে আলোচনা করব। সেটা একটু পরে আসবে। আপাতত সেটা নিয়ে সেটাতে যায়েন না। আগে এটা শেষ হোক। এই এই স্টেপে আমরা যেটা আলোচনা করছি যে নবী দাসীর সাথে বিবাহ ছাড়াই দাসীর সাথে করত কি করত না। আমি আপনাকে একটা সহিহ হাদিস দেখাইলাম। মিজানুর রহমান আজহারীর একটা বক্তব্য দেখাইলাম। আমার কাছে এরকম আরো অনেকগুলা বক্তব্য আছে, ভিডিও আছে হুজুরদের এবং আমার কাছে একই সাথে ইয়াও আছে। হাদিস আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে, কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াতেও এটা লেখা আছে। কোরআনের আয়াতের যে তাফসীর সেই তাফসীরে এটা লেখা আছে দাসীদের সাথে আপনার নবী করত। মারিয়া কিপ্তিয়ার পেটে বাচ্চা পয়দা করছিল, ইব্রাহিম নামক একটা বাচ্চা পয়দা করছিল। সেগুলো আমি একটা, একটা করে বের করে আপনাকে দেখাবো। তো আপনি বা আপনি আগে বলেছেন আপনি আগে আমাদেরকে হুজুর আপনি বলেছেন আগে মারিয়া কিপ্তিয়াকে প্রফেট বিয়ে করেছেন। আচ্ছা তাহলে সেই দলিলটা একটু দেখান আমাদেরকে দয়া করে যে মারিয়া কিপ্তিয়াকে মানে হুজুর নবী যে বিয়ে করেছে সেটা কোন হাদিসে বা কোন রেফারেন্সে বা কোন সিরাতে আছে? হুজুর বললেই তো সেটা ইসলামের দলিল না। আ হুজুরের পৃথিবীর যেকোনো হুজুরেরই একটা ইসলামের দলিল দিয়ে একটা কথা বলতে হয়। তাহলে আপনি আমাদেরকে সেই দলিলটা, সেই হাদিসটা আমার সামনে একটু আমার নাম্বারটা বলে দেন, আমি হাদিসটা বের করে ফেলি। সবাই দেখুক যে সেই মারিয়াকে বিয়ে করেছিল। আমার কাছে সে দলিল নাই। ও আমি আপনাকে সহিহ হাদিসের দলিল দিলাম। তারপরেও আমার আমার কথাটা মিথ্যা। আর আপনার কাছে কোনো দলিল নাই, খালি আপনার হুজুরে কইছে। সুতরাং প্রমাণ হলো আপনার কথাটাই সঠিক, আমার কথাটা ভুল নাকি ভাই? না এইটা আমি এটা বলতেছি না। আমি তাহলে আপনি সেই হুজুরের কাছে প্রমাণ মানে দলিলটা চেয়েছিলেন যখন আপনাকে হুজুর বলেছিল, আমার কাছে যেকোনো মানুষ যেকোনো সময় এসে যখন রেফারেন্স চায়, দলিল চায় আমি সাথে, সাথে বের করে দেখায় দেই। ১ সেকেন্ড আমি লেট করি না। ১ সেকেন্ড না করে আমি সাথে, সাথে বের করে দেখাই। আপনি কি যখন হুজুরের সাথে কথা বলছেন আপনি কি দলিলটা চাইছিলেন? না হুজুর বলেছেন যে এইসব চাইলে ইমান নষ্ট হয়। ও আচ্ছা মানে
এটা চাওয়া যাবে না। মানে এই দলিল চাওয়া যাবে না যে মারিয়া না কিপ্তিয়ার সাথে নবীর বিয়ে হয়েছিল, এই দলিলটা চাওয়া যাবে না। এটা না বিশ্বাস করতে হবে। হ্যাঁ এইটা বিশ্বাস করতে হবে। দলিল চাইতে হবে শুধু নাস্তিকদের লাইভে আইসা শুধু দলিল চাইতে হবে নাকি? বিকজ নাস্তিকেরা তো ইসলামের অপপ্রচার চালাচ্ছে, সো তারা তো ওইটা দেখাইতেই চাইবে যে প্রফেট ভালো মানুষ ছিলেন না। এই জন্য আপনারা ওইসব দলিল নিয়ে আসেন। অলসো হুজুর বলেছেন যে এগুলো বাংলায় অনুবাদ করে পড়ার কোনো দরকার নেই, এগুলো পড়লে নাস্তিক হওয়ার চান্স বেশি থাকে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক যে বাংলায় অনুবাদ করি তো মানে বিপদটা করে দিচ্ছে। বিরাট একটা বিপদ করে দিচ্ছে। এখন বাংলায় অনুবাদ করার কারণে সবাই তো বোঝা যাচ্ছে যে এগুলোর ভিতরে কি আছে। বিকজ বলেছেন ওই অনুবাদগুলো পুরোপুরি ঠিক না। ঠিক আছে, অনুবাদগুলো পুরোপুরি ঠিক না, ঠিক আছে, হয়তো দুই একটা শব্দ এদিক সেদিক থাকতেই পারে, কিন্তু ঘটনাটা যে কি সেটা তো বোঝা যাচ্ছে, তাই না? ঘটনাটা যে কি করছে, দাসীর সাথে যে নবী করতো, এটা তো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আপনার এইটা থেকে বোঝা যাচ্ছে যে উনি এই জন্য আমি কিছু কনফিউশনে ছিলাম, এই জন্য উনাকে আমি আপনার ওইটা দেখাইছি। তো উনি বলছেন যে এটা ঠিক না, মারিয়া কিপ্তিয়াকে উনি বিয়ে করেছিলেন, যে বাচ্চাটা হয়েছিল এটা বিয়ের ইয়েতে। আমি ওনার কাছে জিজ্ঞেস করছিলাম, বা উনি বলছেন বেশি জিজ্ঞাসা করলে ইমান নষ্ট হয়। আচ্ছা, আচ্ছা, মানে দলিলটা হচ্ছে বেশি জিজ্ঞেস করলে, দলিল চাইলে ঈমান নষ্ট হয়। দলিলে হ্যাঁ ঈমান নষ্ট। দারুণ, দারুণ! ব্যাপারটা দারুণ ভাল লাগছে আমার। ব্যাপারটা খুবই ভাল লাগছে যে দলিলে ঈমান নষ্ট। উম বিষয়টা হ্যাঁ, চিন্তা মুমিনদের এত কোয়েশ্চেন করা ঠিক না। আম, মুমিনদের উচিত যে বিশ্বাস করা, প্রফেটের নবী যেটা বলেছেন সেটা ফলো করা। আর আপনারা যেটা বলতেছেন এটা দলিল দেখাইছেন বা অনুবাদ পুরোপুরি ঠিক না। আপনি কি বুঝছেন ভাই? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, সরি, আমি আমার কয়েক সেকেন্ড একটু মানে শুনতে পাইনি। আবার একটু বলবেন? মুমিনদের এত কোয়েশ্চেন করা যায় না। বেশি প্রশ্ন জিজ্ঞেস করলে দেন ইমান থাকে না, আর ইমান যদি না থাকে তাহলে মুসলিম হওয়ার কোনো মানে নাই। আর সেটা ঠিক, সেটা ঠিক। ঈমান তো মানে প্রশ্ন করলে ঈমান চলে যায়। অন্ধবিশ্বাস তো প্রশ্নের কারণে অন্ধবিশ্বাস থাকতে পারে না। হ্যাঁ, আর আপনি আগে যেটা বলেছেন, উনি বলেছেন প্রফেট সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি, তার কাছে শুধু ক্ষমা আর ক্ষমা। তিনি যত যুদ্ধই করেছেন সব যুদ্ধে তিনি সবাইকে ক্ষমা করে দিচ্ছেন। আর ওয়াও! ফ্যান্টাস্টিক, আপনি ফ্যান্টাস্টিক! বলছেন সবাইকে কুপিয়ে কুপিয়ে মেরেছেন, এই ধরনের কোনো কিছুই ছিল না। প্রফেট ছিলেন পরম ক্ষমাশীল একজন মানুষ। হ্যাঁ আচ্ছা, সেই দলিল তো এটারও কোনো দলিল চাওয়া যাবে না নাকি? এই যে সবাইকে যে ক্ষমা করে দিত নবী, এটারও কোনো দলিল চাওয়া যাবে না? বিশ্বাস করতে হবে নাকি? ঈমানের সাথে বিশ্বাস করে নিতে হবে? হ্যাঁ, এটা বিশ্বাস করে এটার কোনো দলিল আমার কাছে নাই। উনি এটার বিপরীত দলিল যদি নাস্তিকরা দেখায় সেটাকে মানা যাবে না। কিন্তু কোন না, দলিল ছাড়াই মেনে নিতে হবে? আপনি তো বাংলায় দেখাইতেছেন। তো বাংলায় দেখালে সমস্যা কোথায়? বাংলাতে মানে প্রবলেমটা কি হচ্ছে বাংলাতে নাহলে বাংলাতে না দেখায় আমি যদি চাইনিজ ভাষায় দেখাই তাহলে তো আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না। আমাদের তো দুইজনেরই এমন একটা ভাষায় দেখাইতে হবে যেটা আমরা দুইজনই বুঝবো, তাই না? বা উনারা বলেন যে এইসব আপনারা যে এখান থেকে নিয়ে আসেন এটা পুরাপুরি ঠিক হাদিস না। আমি কয়টা হাদিস আপনার ওইখান থেকে কপি করে উনাকে দেখাইছি। হ্যাঁ, উনি এইটার উপরে কোনো আনসার আমাকে দেননি। তিনি বলছেন এগুলো না পড়াই ভালো। আরবি পড়লেই, আরবিতে এগুলা জানলে ঈমান আরো বেশি থাকবে। আমাদের শুধু জানতে হবে যে প্রফেট পরম কিন্তু করুণাময়। কিন্তু ভাই আমাদের মাতৃভাষা তো আরবি না। আমরা তো আরবি ভাষা কিভাবে বুঝবো জিনিসটা? মনে করেন আরবি ভাষা উনি একজন একটা কিছু এত বুঝার দরকার নাই, এত বুঝলে ইমান নষ্ট হয় ভাই, আপনি বুঝতেছেন না কেন? ও এখন বুঝতে যদি ঈমান আ- 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 নষ্ট হয় ভাই। আপনি কোরআন যে আপনি যেভাবে বলতেছেন বাংলায় পড়তে, বাংলায় পড়লে ইমান নষ্ট হবে, এই জন্যই তো মানুষ নাস্তিক হয়। সেটা ঠিক, সেটা ঠিক। বাংলায় পড়তে গিয়ে তো এই বিপত্তিটা বাধছে। হ্যাঁ মাতৃভাষায় পড়লেই তো ঈমান জায়গা, ঈমান তো আর থাকে না। আচ্ছা, আমি এই হাদিসটা আপনাকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন যে বানু কুরাইজা গোত্রের সাথে কি করা হয়েছিল সেই সময়ে, সেটা দেখা যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া সুনান আবু দাউদ শরীফের ৪৩৫২ নম্বর হাদিস, যেখানে লেখা আছে, আমি কুরাইজা গোত্রের বন্দীদের অন্তর্ভুক্ত ছিলাম। মানে যে বলতেছে সে ছিল সেই বন্দীদের অন্তর্ভুক্ত, যাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। সে সময় লোকেরা তদন্ত করে দেখছিল এবং যাদের নাভির নিচে চুল উঠেছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল। আর আমি তাদের দলভুক্ত ছিলাম যাদের তখনও নাভির নিচে পশম ওঠেনি, ফলে আমাকে হত্যা করা হয়নি। মানে সেই বাচ্চা ছেলেটা, তাদের হুম, পুরো গোত্রের সমস্ত পুরুষদেরকে জবাই করা হচ্ছিল, ন্যাংটা করে করে জবাই করা হচ্ছিল, ন্যাংটা করে দেখা হচ্ছিল যে তাদের নাভির নিচে চুল মানে গুপ্তকেশ গজাইছে নাকি গজায় নাই। গজাইলে জবাই,
না গজাইলে দাস। এই যে এই ছেলেটাকে দাস করা হয়েছিল, দাস করে অনেককে বিক্রি করে দেওয়া হয়েছে, অনেককে আবার দাস হিসেবে রাখা হয়েছে। এই ছেলেটাকে দাস করা হয়েছিল। এটা কি মানে ছোট বাচ্চা ছিল? হ্যাঁ, এই ছেলেটা ছোট বাচ্চা ছিল তখন। মানে তার নাভির নিচে এখনো চুল গজায় নাই দেখে সে রক্ষা পাইছিল, জানটার বাঁচছিল। কিন্তু সে দাসে পরিণত হয়েছিল। মুসলমানদের দাস হয়ে গেছিল সে। কিন্তু হুজুর জানটা বলেছেন বাঁচছিল। ছোট বাচ্চাদের দাস করা হতো না। কে বলছে আপনাকে? কে বলেছে আপনাকে ছোট বাচ্চাদের দাস হতো না? ভাই এই রকমের বলেছেন ভাই, আচ্ছা হুজুর আপনাকে বলে আমি ভাই আচ্ছা হুজুর আপনাকে বলে আমি উনি দাসকে নিজের ছেলের মর্যাদা দিয়েছিলেন ছোট বাচ্চা। আচ্ছা ঠিক আছে। আমরা এখন একটা হাদিস পড়ি সুনান আদ-দারিমি শরীফ থেকে। এই হাদিসের নাম্বারটা হচ্ছে 1212। ভাই আপনি কি এই হাদিসটা একটু পড়ে শোনাতে পারবেন? হ্যাঁ, পড়েন। আউদাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জুহারি রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করেছিলাম যে একটি লোক একটি দাসী ক্রয় করলে যে এখনো হায়ে উপনীত হয় নাই, তার গর্ভধারণের মতো বয়সও তার হয়নি, এমত অবস্থায় এই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বলেন 3 মাস। আচ্ছা। এই যে বাজার থেকে যে দাসীটা ক্রয় করলো, সেই দাসীটা তো এখনো হায়েজে উপনীত হয়নি, মানে তো সে একটা নাবালিগ মেয়ে, তাই না? হ্যাঁ, নাবালিগ মানে হচ্ছে হয়তো ৫ বছর, ৬ বছর, ৭ বছর, ৮ বছর এরকমের একটা বাচ্চা মেয়েকে বাজার থেকে একজন মুসলিম ক্রয় করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখন তাকে কি বলা হচ্ছে যে সে কতদিন সম্পর্কহীন থাকবে? মানে এই সম্পর্কহীন মানে তো যৌন সম্পর্ক, তাই না? হুম, তো কতদিন সম্পর্কহীন থাকবে? উত্তরে বলা হইল তাকে ৩ মাস সম্পর্কহীন থাকবে। মানে ৩ মাস পরে সে ওই বাচ্চা মেয়েটার সাথে করা শুরু করতে পারবে। আপনি তো বললেন বাচ্চা মানুষদেরকে নাকি দাসী করা হইতো না। তাহলে এই যে এই দাসটা যে ক্রয় করলো এ তো বাচ্চা মেয়ে ছিল ভাই। এবং আরো অনেক কিছু তো আছে যে নারী এবং শিশুদেরকে গনিমতের মাল হিসেবে তারা বিক্রি করে দিল। এই বানু কুরাইজা গোত্রের নারী এবং শিশুদেরকে তো বিক্রি করা হয়েছিল। বিক্রি করে ঘোড়া কিনছিল মুহাম্মদ। এগুলো তো ভাই রেফারেন্সে আছে। ভাই আপনি তো আমারে এখানে বিপদে ফেলে দিচ্ছেন। তাহলে এখন কি করবেন? এখন কার কথা সঠিক? হুজুরের কথা সঠিক নাকি? না, আরেকটা জিনিস হুজুর বলেছেন, যখন মোহাম্মদ আয়েশাকে বিয়ে করেন 6 বছরে, আপনি এক জায়গায় বলেছেন 9 বছরে ওনার সাথে শারীরিক সম্পর্ক করেন। আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করার সময় তিনি বলেছিলেন না, কখনোই না। তিনি আয়েশা বড় না হওয়া পর্যন্ত ওনার সাথে কোনো কিছুই করেননি। আমার সাথে আরো 2টা মেয়ে ছিল, সেম কোয়েশ্চেন করছিল, তাদেরকে তিনি এই উত্তর দিয়েছেন। এখানে তো দেখা যাচ্ছে যে বাচ্চা মেয়েদের সাথেও সহবাস করা যায়। এটা তো আমার জানা ছিল না। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই বাচ্চা মেয়েদের সাথে ইসলামে অবশ্যই সবার মানে এটা তো সম্পূর্ণ হালাল, কোরআনেই এটা হালাল করে দেয়া আছে। আচ্ছা আমরা তাহলে একজন হুজুর বক্তব্য শুনে নেই, দেখেন একটু শুনেন। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা যাবে না, ইসলামের কোনো বিধানকে ঘৃণা করা যাবে না। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ। বিভিন্ন স্কুলের মেয়েদেরকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, আমরা বাল্য বিবাহকে ঘৃণা করবো, বাল্য বিবাহকে সমর্থন করবো না, বাল্য বিবাহ মুক্ত দাউদকান্দি থানা বানাবো। এই ধরনের কোন আইন করলে এটা মানা যাবে? এই ধরনের কোন শপথ বাক্য যে সমস্ত স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াবে, এই মুসলিম উম্মাহ শুনে রাখো, এই শপথ বাক্য যদি তোমার মেয়েরা পাঠ করে বাল্য বিবাহকে ঘৃণা করবো, বাল্য বিবাহকে অপছন্দ করবো, বাল্য বিবাহকে সমর্থন করবো না, আগামী 10 বছর পরে এই নাস্তিকের দালালেরা, এই ইহুদি খ্রিস্টানের দালালেরা, এই দাজ্জালের বাহিনীরা তোমার ছেলে মেয়ের মুখ দিয়ে বের করে দেখছো এই বাল্য বিবাহের মতো খারাপ কাজটা তোমাদের নবী মুহাম্মদ করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয় বছরে বিয়ে করেছেন? কথা বলেন। 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে রুখসতি করেছেন, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে গেছেন। আপনি যদি বলেন বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, তো এটাকে আগামী 10 বছর চালাইবে। আপনার মেয়েরা শপথ বাক্য পাঠ করবে, বাল্য বিবাহকে সমর্থন করবো না, ঘৃণা করবো, হ্যাঁ বাল্য বিবাহ মুক্ত দাউদকান্দি খানা বানাবো। আগামী 15 বছর পরে এই মেয়েদেরকে দিয়ে বলবে ইন্না লিল্লাহ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিকৃষ্ট কাজটা করতে পারলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, রাসূল আরবির ছোট কোনো কাজকে কোন মুসলমান যদি নিকৃষ্ট বলে, অপছন্দ করে, ঘৃণা করে, তার ঈমান থাকবে? তাহলে এই বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ মুক্ত সমাজ চাই, বাল্য বিবাহ মুক্ত দেশ চাই, এই স্লোগানটাও আমাদের সমাজে চলতে পারবে না। আচ্ছা আমরা দেখলাম যে এখানে মানে পরিষ্কারভাবে বলা হলো ৯ বছর বয়সে রুখসতি করা হয়েছে। আচ্ছা এই জিনিসটা আসলেই কিভাবে করা হয়েছে কিনা সেই জিনিসটা আমরা একটা হাদিস থেকে একটু দেখে নিই যে এই যে কি বললো এই জিনিসটার মানেটা কি? যে এই যে আ মানে ৯ বছর বয়সে যে রুখসতি করলো এটারও বা মানে কি এটা বলতে আসলে কি বোঝায় সেটা আমরা একটু দেখে নেই। সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৪৮৫১ নম্বর হাদিস। এই হাদিসে স্পষ্টভাবে বলা আছে যে আমরা মদিনায় আসি, আয়েশা বলতেছে, আমরা যখন মদিনায় আসি তখন আমার সাথে কয়েকজন মহিলা আসে। আর সে সময় আমি দোলনায় দোল খাচ্ছিলাম। এ সময় আমার মাথার চুল ছোট ছিল। তারা আমাকে নিয়ে গিয়ে সুন্দর রূপে সুসজ্জিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে। এ সময় তিনি আমার সাথে সহবাস করেন। আর তখন আমার বয়স ছিল ৯ বছর। আয়েশার নিজস্ব বক্তব্য এখানে আছে যে আয়েশার ৯ এটা বছর আয়েশা বয়সে হ্যাঁ, বলেন। এটা আয়েশা নিজে বলেছেন, রাইট?
হ্যাঁ, আয়েশা নিজে বলেছে। এখন আমরা কি আয়েশার কথা সঠিক মনে করব নাকি আপনার ওই হুজুরের কথা সঠিক মনে করব তো বুঝতে এই পারতেছি না। হুজুর আমাকে কোথায় মিথ্যা বলতেছে? তো আমি তো ভাই বুঝতে পারছি না আপনার হুজুর মানে কি মানে কোথা থেকে বলতেছে সেই হুজুরে আরেকটা হাদিস দেখি এই যে দেখেন বুখারী শরীফ, এটা একেবারে বুখারী শরীফ থেকে ৫,১৩৩ নম্বর হাদিস। হাদিসের পরিচ্ছদের নামই হচ্ছে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ। আল্লাহ তাআলার কালাম এবং যারা ঋতুমতী হয়নি সূরা তালাকের ৪ নম্বর আয়াত। এই আয়াতকে দলিল হিসেবে ধরে নাবালেগার ইদ্দত ৩ মাস নির্ধারণ করা হয়েছে। এখানে আয়েশা হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেন তখন তার বয়স ছিল ৬ বছর এবং ৯ বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে বাসর ঘর করেন। ভাই পরিষ্কারভাবে বলা। তাহলে আপনার হুজুরে বলল যে ৯ বছরে নাকি সঙ্গম করে নাই। ভাই এখন ভাই তো আমি ভাই তাহলে তো এগুলা বোঝা যাবে না নাকি? এগুলা আরবিতে বুঝতে হবে নাকি? এইরকমই তিনি বলেছেন এগুলো। আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। আমি ওইটা নিয়ে ওনার সাথে আবার কথা বলবো। আম, ভাই আপনি তো এমন কিছু ডকুমেন্ট আমাকে দেখাইলেন, এখন আমি তো নিজেই কনফিউজ হয়ে গেছি। ঠিক আছে, আপনি এগুলো দেখায় তারপর আবার চলে আইসেন। তখন আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করব। ট্রু মুমিন ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে? হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে, ভালো ভালো থাকবেন। থাকেন তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি।